নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রাজীব আসাদ। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সন্তান জন্মের পরে যে পিতার বা মায়ের কোনো শুভ অশুভ হয় কিনা, এটা আমি আগেই বলেছি। আর আজকের বলবো যে বিবাহের পরে যে জাতক বা জাতিকার শুভ সময় আগত কিনা বা আপনার শুভ সময় বা সৌভাগ্য বৃদ্ধি পাবে কিনা সে বিষয়ে বলবো। অর্থাৎ সন্তান জন্মের পরে যেমন পিতা বা মাতার ভাগ্য বৃদ্ধি পায়, ঠিক একইভাবে বিবাহের পরে কোনো ব্যক্তির ভাগ্য উন্নতি হতে পারে এবং ভাগ্য একটা নির্দিষ্ট ভালো পর্যায়ে সম্মান, যশ, খ্যাতি, অর্থ সম্পদে পরিপূর্ণ হয়। অর্থাৎ বিবাহের পরে ভাগ্য উন্নতি কাদের হবে সে বিষয়ে বলবো। তার আগে যারা আমার চ্যানেলটিকে দেখছেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে একটা বিষয় আছে বিবাহের পরে ভাগ্য উন্নতি, এটা আমরা কিভাবে বিচার করব। দেখেন, লগ্ন হচ্ছে জাতক আর সপ্তম ভাব তার স্ত্রী বা স্বামী, আর এটা হচ্ছে জাতক বা জাতিকা। লগ্ন আছে জাতক বা জাতিকা আর সপ্তম ভাব আছে তার স্ত্রী বা স্বামী। এইটা হচ্ছে মেন থিওরি। এখন এইটা যদি লগ্ন হয় এবং এটা যদি পুরুষের ছক হয়, তাহলে 1 2 3 4 5 6 7, এই 7 নম্বর হচ্ছে তার স্ত্রী। এই ঘর থেকে তার স্ত্রী বিচার হবে। আর এটা হচ্ছে তার জাতক, এটা তার নিজে। তাহলে লগ্ন এবং সপ্তম ভাব, এই স্থানের অধিপতিকে মঙ্গল আর সপ্তম স্থানের অধিপতি শুক্র। অর্থাৎ এই মঙ্গল এবং শুক্রের কানেকশনটা কোথায় থাকলে বিবাহের পরে ভাগ্য উন্নতি কিভাবে হয়? যদি আপনার এই মঙ্গল এবং শুক্র লগ্নে বসে থাকে, যদি ধনস্থানে বসে থাকে, যদি একাদশে বসে থাকে, তাহলে এইখানে নবমে বসে থাকে, তাহলে কিন্তু এই জাতকের বিবাহের পরে ভাগ্য উন্নতি হয়। এটা কিন্তু একটা মেন থিওরি। যদি এই মঙ্গল এবং শুক্র ধনভাবে, এটাকে বলা হয় ধনভাব, এটাকে বলা হচ্ছে ভাগ্যভাব, এটাকে বলা হচ্ছে সকল মনস্কামনা পূর্ণ, সকল আশা পূর্ণ, সকল মনস্কামনা পূর্ণ বা আশা, আশা পূর্ণের ঘর, এটাকে আয় ঘরও বলা হয়, আয় ঘর বা ভাব। তাহলে মঙ্গল এবং শুক্র যদি ধনভাবে বসে, যদি ভাগ্যভাবে বসে, যদি আয় ভাবে বসে কিংবা লগ্নভাবে যদি বসে, তাহলে কিন্তু এই ব্যক্তি বিবাহের পরে ভাগ্য উন্নতি হয় এবং ভাগ্যের একটা পরিবর্তন কিন্তু আসে, সেই পরিবর্তনটা শুভ হয়। এখন এইটা শুধু আছে অধিপতিকে আমরা ধরছি সেই হিসেবে বিচার, কিন্তু আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে মনে করেন লগ্ন এটা, মঙ্গল পঞ্চমে বসে আছে, শুক্র বসে আছে একাদশে, এটা হচ্ছে একাদশ ঘর, এটা হচ্ছে পঞ্চম ঘর। সেক্ষেত্রেও কিন্তু বিবাহের পরে ভাগ্য উন্নতি হয়। এখন আরেকটা জিনিসের বিষয় দেখতে হবে যে শুক্র মঙ্গল
মনে করেন চতুর্থই বসে আছে, কোনোভাবে বৃহস্পতি যদি নবম স্থানেতে দৃষ্টি দেয়, আমরা জানি বৃহস্পতি 5, 9 এবং 7 দৃষ্টি দেয়, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে 9, মনে করেন বৃহস্পতি এইখানে আছে 1, 2, 3, 4, 5, এই যে বৃহস্পতির দৃষ্টি যদি পড়ে সেক্ষেত্রেও তার ভাগ্য উন্নতি হয়। বৃহস্পতি এইখানে থাকলে তার সপ্তম দৃষ্টি পড়ে, সেটাও ভাগ্য উন্নতি হয়। যদি বৃহস্পতি এইখানে থাকে তাহলে কিন্তু নবম দৃষ্টি পড়ে, সেক্ষেত্রে এই মঙ্গল শুক্রের উপরে দৃষ্টি, যখন বৃহস্পতির দৃষ্টি থাকে তখন কিন্তু ভাগ্য বৃদ্ধি হয়, অর্থাৎ বিবাহের পরে এই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয় এবং একটা সময় সে কিন্তু ধনী হোক আর অর্থ সম্পদ হোক আর এখানে মান যশ খ্যাতি বৃদ্ধি হোক, সেটা কিন্তু তার বিবাহের পরে হয়। অর্থাৎ বিবাহের আগে যে অভাব অনটন এবং খারাপ পরিস্থিতি ছিল সেইটা থেকে সে কিন্তু উদ্ধার পায়, কারণ এইটা একটা পদ্ধতি। আবার আছে মনে করেন লগ্ন এটা, আর সাধারণত আমরা সপ্তম স্থান থেকে স্ত্রী বিচার করি এবং এইটার অধিপতিকে শুক্র, সপ্তম ভাবের অধিপতি শুক্র। এই শুক্র যদি একাদশপতির সাথে যুক্ত হয়, আমি আগে বলছি যে দ্বিতীয় স্থানে এখানে নবমে এবং একাদশে থাকলে ভাগ্য উন্নতি হয়। তাছাড়াও হয় আর একটা জিনিস আছে, যদি এই একাদশপতির সাথে যুক্ত হয়, অর্থাৎ শুক্র আর শনি যদি একসাথে যুক্ত থাকে মেষ লগ্নের ক্ষেত্রে একাদশপতি যেহেতু, তাহলে কিন্তু ভাগ্য বৃদ্ধি পায় বিবাহের পরে। আবার দেখা যাচ্ছে শুক্র বসে আছে এইখানে, আর এই স্থানের অধিপতি অর্থাৎ নবমের অধিপতি বৃহস্পতি সে বসে আছে এইখানে, সেক্ষেত্রেও কিন্তু বিবাহের পরে ভাগ্য উন্নতি হয়। অর্থাৎ কোনোভাবে যদি সপ্তম পতির সাথে দ্বিতীয়, একাদশ, নবম এই স্থানের অধিপতিগুলো যুক্ত থাকে, অর্থাৎ এই সপ্তম অধিপতি শুক্র এর সাথে যদি দ্বিতীয় অধিপতি, যেহেতু এই লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় পতি সপ্তম পতি শুক্র, এর সাথে যদি একাদশপতি অর্থাৎ শনির কোনো কানেকশন থাকে বা যুক্ত থাকে সেক্ষেত্রেও হয়, এবং নবমে বসে থাকে অথবা নবমপতি বৃহস্পতি তার সাথেও যদি এই শুক্রের কোনো কানেকশন হয় সেক্ষেত্রে কিন্তু বিবাহের পরে ভাগ্য উন্নতি হয়। এটা তো দেখলাম মেষ লগ্নের ক্ষেত্রে, কিন্তু আমরা যদি অন্য একটা লগ্নকে বিচার করি, মনে করেন মিথুন লগ্ন, তাহলে মিথুন লগ্নের সপ্তম পতিকে বৃহস্পতি, এই সপ্তম স্থান, এই স্থান থেকে তার স্ত্রীর বিচার আছে। তাহলে এই দ্বিতীয় পতি বা দ্বিতীয় স্থানে যদি যুক্ত থাকে, যেমন এই স্থানের অধিপতি চন্দ্র, তাহলে চন্দ্র এবং বৃহস্পতি যদি যুক্ত থাকে তাহলে 2+7 কানেকশন, সেক্ষেত্রে কিন্তু বিবাহের পরে ভাগ্য উন্নতি বা অর্থ সম্পদ, এমনকি বিবাহে অর্থ সম্পদ পায়, এটা যৌতুক পায় যেটা, এটা হয়। আবার এই একাদশপতি আছে মঙ্গল এখানে, তাহলে মঙ্গল প্লাস বৃহস্পতি যদি যুক্ত হয় অর্থাৎ 11+7, সেক্ষেত্রেও কিন্তু অর্থ সম্পদ বৃদ্ধি পায় বিবাহের পর। এবং এই স্থানে নবম পতিকে শনি, এখানে অষ্টম পতিও কিন্তু শনি,
তাহলে নবমপতি হিসাবে কম বেশি এখানে শুভ অশুভ মিশ্র ফল, কারণ এ আবার অষ্টমপতি, এ আছে নবমপতি। তাহলে শনির সাথে যদি এই বৃহস্পতি যুক্ত থাকে তাহলে এখানে শুভ অশুভ অর্থাৎ 50-50 ফল তারা কিন্তু পায়, এই বিষয়টা। এছাড়া আরেকটা বিষয় খেয়াল করতে হবে, পুরুষের ক্ষেত্রে শুক্র আছে স্ত্রী কারক গ্রহ, আর নারীর ক্ষেত্রে মঙ্গল আছে তার স্বামী, মঙ্গল তার স্বামী, আর পুরুষের ক্ষেত্রে শুক্র তার স্ত্রী, এটা কারক গ্রহ হিসেবে ধরা হয়। এখন পুরুষের সাথে এই শুক্র যদি বৃহস্পতির সাথে কানেকশন হয় তারা কিন্তু বিবাহে সুখ লাভ, অর্থাৎ বৃহস্পতি শুক্র এবং বৃহস্পতি একসাথে আছে, কিংবা শুক্র বৃহস্পতি পরস্পর দৃষ্টি বিনিময়, কিংবা শুক্রের উপরে বৃহস্পতির দৃষ্টি, এটা ঠিক একইভাবে মঙ্গল প্লাস বৃহস্পতি এই কানেকশন যদি হয়, অর্থাৎ মঙ্গলের উপরে বৃহস্পতির দৃষ্টি যদি থাকে বা পঞ্চম নবমে যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু বিবাহে সুখ লাভ হয়। এটা আছে স্ত্রীর ছকে, এটা আছে পুরুষের ছকে, স্ত্রী বা এখানে নারীর ছকে এটা কিন্তু হয়। এখন বিবাহের পরে অবনতি কাদের হয়? মনে করেন লগ্ন এটা, এই স্থানের অধিপতি আছে বৃহস্পতি, সপ্তমের অধিপতি। তাহলে এই বৃহস্পতি যদি দ্বাদশপতির সাথে যুক্ত হয়, অর্থাৎ বৃহস্পতি যদি শুক্রের সাথে যুক্ত হয়, এই স্থানের অধিপতি কিন্তু তার জন্য অশুভ। যদি অর্থাৎ এই সপ্তমের কানেকশনটা যদি 6, 8, 12 এই অধিপতিগুলোর সাথে কানেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু অশুভই হয়। অর্থাৎ বৃহস্পতি যদি শনির সাথে যুক্ত হয় সেক্ষেত্রে অশুভ হয়, অশুভ ফল এখানে, যেহেতু নবমপতি শুভ অশুভ, কিন্তু অন্য লগ্নের ক্ষেত্রে কিন্তু সেটা অশুভ হয়। যেমন এখানে যদি আমরা কন্যা লগ্ন ধরি, এই স্থানের অধিপতি আছে অষ্টমের অধিপতি মঙ্গল, এই সময় মঙ্গল এবং যদি বৃহস্পতি কানেকশন হয় বা একসাথে যুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু বিবাহে অশুভ এবং বিবাহের পরে তাদের অর্থ সম্পদের হানি ঘটে, পরপর অবনতি হয়, সংসারে অশান্তি তৈরি হয়। অর্থাৎ কোনোভাবে যদি ষষ্ঠপতি, অষ্টমপতি বা দ্বাদশপতির সাথে সপ্তমপতির কানেকশন তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু অশুভ হয়। এবং আমি যেটা দেখাইছি যে পুরুষের ক্ষেত্রে শুক্রের সাথে বৃহস্পতির কানেকশন, কিন্তু এই শুক্রের সাথে যদি রাহু, মঙ্গল, কেতু সেই সাথে শনির কোনো কানেকশন হয়, সেক্ষেত্রেও কিন্তু দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হয়, অশুভ সময় হয়। মঙ্গল এটা হচ্ছে নারীর ক্ষেত্রে, এ কোনোভাবে যদি রাহু, শনি এবং কেতুর সাথে কোনোভাবে কানেকশন হয়, সেক্ষেত্রেও কিন্তু খারাপ ফল দেয়, অশুভ সময় তৈরি হয় বিবাহের পরে। যাই হোক, আজকের পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনি এইটা দেখে যদি আপনার কিছু ধারণা আসে বা আপনি যদি মেলাতে পারেন, যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।